হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে নি? দেখো আলোটা ঠিক আছে নি? ওই আলো ঠিক আছে, দেখা যাচ্ছে। যারা ভিডিওটা দেখছেন আমাদেরকে দেখা যাচ্ছে কিনা, আমরা রোদের আলোতে আছি। ধরো এখান থেকে ধরো, দূরে রাখো, দূরে রাখো, দূরে রাখো, শব্দ করো না। যারা দেখছেন ভিডিওটা, আমি মূলত কোন আলোতে আপনি ভিটামিন ডি পাবেন এটার জন্যই লাইভটা করছি। ভিটামিন ডি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ, আমরা বাজার থেকে কিনা খাই। এখন ভিটামিন ডি নিয়ে কথা বলি কেন? ভিটামিন ডি হলো কোন কোন রোদে ভিটামিন ডি পাবেন, এটা এই জন্য বলি যে ভিটামিন ডি আমার শরীরে, আপনার শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা মূলত শুধু আমরা যারা জানি তারা, এই যে এখন যে রোদটা দেখতেছেন, দেখেন খাড়া রোদ পরে, খাড়া অর্থাৎ 12টা থেকে 1টা, আমি আবারও বলছি, অনেক সময় আমরা বলি 10টা থেকে 1টা, অনেক সময় বলি 11টা থেকে 1টা। আসলে আপনি যেই রোদেই থাকেন না কেন, মনে রাখবেন সকালের দিকে যে রোদটা ওঠে, সকালে এখন দেখেন যে রোদটা আছে, এই রোদটা, এই যে এই এখন যে রোদটা লাগতেছে, এই রোদে যদি কেউ 15-20 মিনিট, আধা ঘন্টা থাকে, সপ্তাহে কয়দিন, সপ্তাহে 2 দিন বা 3 দিন বা প্রতিদিনই যদি আপনি একটু থাকেন, আপনার ভিটামিন ডি কিনে খাওয়া লাগবে না। ভিটামিন ডি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ। যে ধরেন, এই যে আমার এই যে গিরায় যে ব্যথা হইতে পারে, মাংসপেশি যে ব্যথা হইতে পারে, আপনার হাড়ে যে ব্যথা হইতে পারে, আপনার মাসেলে যে ব্যথা হইতে পারে, হ্যাঁ, এই সবগুলা এই ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন ডি মূলত আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন যারা ভিডিও দেখছেন মূলত ভালো আছেন? তো আসলে মূলত অনেকেই জানেই না ভিটামিন ডিটা কোন রোদে পাওয়া যায়। অনেকেই আছে যে সকালের দিকে, যেমন 6টা, 7টা, 8টা, 9টা, এই সময় গিয়ে যে রোদটা পাবেন, এই রোদে আপনি ভিটামিন ডি পাবেন না। কারণ ভিটামিন ডি আলট্রা ভায়োলেট রে, যেটা বি, অর্থাৎ আমাদের সূর্যের যে পাওয়ার, সূর্য থেকে যে রেটা আছে, সেটা 2 ধরনের থাকে। একটা হলো আলট্রা ভায়োলেট এ, আর একটা হলো আলট্রা ভায়োলেট ভি। একটা আলট্রা ভায়োলেট এ আর একটা আলট্রা ভায়োলেট ভি। সকাল 10টার পর থেকে 1টা পর্যন্ত যে রোদ থাকে, এই রোদে যে পাওয়ারটা থাকে, এই পাওয়ারটাতে আলট্রা ভায়োলেট বি থাকে। বি, আলট্রা ভায়োলেট বি আপনার চামড়ার নিচে, আপনার স্কিনের নিচে আপনার ভিটামিন ডি তৈরি করবে। ভালো আছেন? ভিটামিন ডি নর্মালি রোদ থেকে আসে না। ভালো আছেন? রোদ থেকে নর্মালি ভিটামিন ডি কিন্তু আসে না। দাও একদম একটা, তুমি তোমার কাছে টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? আমারে খুঁজে আনি কেন? আমি নোভাতে বসি সোমবারে মঙ্গলবার। জি, আসেন। যারা ভিডিওটা দেখছেন, মূলত ভিডিওটা এই জন্য করতেছি যে ভিটামিন ডি আমরা খাবার থেকেও পাইতে পারি। খাবার থেকে কেমনে পাবো? ধরেন ডিমের কুসুম, ডিমের কুসুমে প্রচুর ভিটামিন ডি থাকে। ধরেন আপনি সামুদ্রিক মাছ, টোনা মাছ, স্যালমন ফিশ,
সেইখানেও প্রচুর ভিটামিন ডি থাকে। তারপরে মূলত আমরা ভিটামিন ডি নিয়ে কেন কথা বলি, যে ভিটামিন ডি আপনি খাবার থেকে পাইতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে, যেমন ডিমের কুসুমে ভিটামিন ডি পাবেন আপনি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গ্রামীণ ফোন নাকি? টাইম টাইম করে দাঁড়ানো রাখবে। শুধু শুধু একবার না করে গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে ধরেন আপনার টোনা মাছ, স্যালমন ফিশ, মানে যেগুলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে প্রচুর ভিটামিন ডি থাকে, হিউজ পরিমাণে ভিটামিন ডি থাকে। এরপরে আপনি ধরেন কিছু বিচি জাতীয় খাবার আছে, বিচি, এর মধ্যে অন্যতম সূর্যমুখী ফুলের বিচি খাবেন। সূর্যমুখী ফুলের বিচি এটা আপনার ভালো। এরপরে আপনি চিয়া সিড খেতে পারেন। চিয়া সিড কিন্তু আরেকদিন ওজনও কমাবে আপনার। মিষ্টি কুমড়ার বিচি, এটা খুব সহজলভ্য, খুব সহজে পাওয়া যায়। মিষ্টি কুমড়ার বিচি এটা খুব সহজে পাবেন, এখানেও পাবেন আপনি। এরপরে আমি বলবো যে সবুজ শাকসবজি থেকে আপনি যেমন ভিটামিন এ পাইতে পারেন, ভিটামিন সি, ঠিক তেমনি আমরা মনে করি যে কাঁঠালের বিচি, এখন যে সিজনটা এই মুহূর্তে প্রচুর পাওয়া যায়, আপনি চাইলেই কাঁঠালের বিচি সংগ্রহ করতে পারবেন এবং খাইতে পারবেন। এটা থেকে ভিটামিন ডি পাবেন। কিন্তু ভিটামিন ডি এর মূল সোর্স হলো ডিমের কুসুম, সামুদ্রিক মাছ। ভিটামিন ডিটা আপনার শরীরে কেন দরকার? আপনার যে চুল পড়ে সেটা ভিটামিন ডি এর অভাব। আপনার যে গিরা ব্যথা হচ্ছে, হাড় ক্ষয় যাচ্ছে, আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতেছে, সেটাও ভিটামিন ডি এর অভাবে। যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে ভিটামিন ডি আপনার শরীরে একটা নির্দিষ্ট মাত্রায় থাকা উচিত। এই জন্য আমরা রক্তে কিন্তু ভিটামিন ডিটা মাপি। ভিটামিন ডি মেপে কিন্তু আমরা আমরা যদি 25-এর নিচে পাই, 25, তাহলে কিন্তু সমস্যা দেখা দিব। তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার শরীরে ভিটামিন ডি ঠিকমতো আছে তো? ভিটামিন ডি এর ঘাটতি কেমন আছেন ভাইয়া? বসেন আপনি, সমস্যা নাই। আছি ভাই। তুমি আমার একটু সময় দিও।